আসসালামু আলাইকুম। এখানে নেহারি রান্না করব, তাই নেহারিগুলোকে ভালো করে আগে হাড়গুলোকে কষাচ্ছি মশলার সাথে। ভালো করে কষাবো, কষাতে কষাতে মানে একেবারে তেল ভেসে উঠলে তারপরে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে দেখেন, এই যে তেল ভেসে উঠেছে, তারপর আমি এই যে পানি দিলাম। একেবারে ডুবো ডুবো করে পানি দিব, এটা 2-3 দিন জাল করব, তাই একেবারে বেশি করে পানি দিব, কারণ নেহারি যত জাল হয় ততই খেতে ভালো লাগে। 2-3 দিন শুধু এটা জালই হবে, তারপরে হচ্ছে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে আমি বাগার দিব। তো এই তো দেখেন, এই 2 দিন জাল দেওয়ার পরে এই অবস্থা, শুকিয়ে কতটুক চলে আসছে পানি। এটা আরও শুকাবো, একেবারে মানে মাখা মাখা যখন পরিমাণ মতো ঝোল গাঢ় হয়ে যাবে তখন আমি এটা বাগার দিব। তো আমি এখানে কোনো বেসন ইউজ করি না, আমি ঝোলটাকেই একবারে ঘন করি আস্তে আস্তে জাল দিতে দিতে। আর হাড় দেখেন, হাড় থেকে সব কিছু খুলে খুলে গেছে, মানে এত সুন্দর জাল হয়েছে এটা। আর এই যে ঝোলও প্রায় ঘন ঘন হয়ে এসেছে, এখন আরও একটু জাল হবে, আরও একটু শুকাবো, তারপরে এই যে বাগার দিব। তো বাগারের ভিডিওটা আর করিনি, এই যে বাগার দেওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। তো অনেক বেশি মজা হয়েছে। আল্লাহ হাফেজ।